অগ্নিগর্ভ পদ্মা পার, আজ গঙ্গা পাড়েও। কলকাতায় সনাতনীদের বিক্ষোভ মিছিল। শিয়ালদহ বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, শিয়ালদহ থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত মিছিল। বেগবাগানে এই মিছিল পৌঁছলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের। ব্যারিকেড ভাঙেন বিক্ষোভকারীরা। ধস্তাধস্তিতে মাথা ফাটে এক পুলিশ কর্মীর। পরে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন দিতে যান বিক্ষোভকারীদের মধ্যে থেকে 5 জন প্রতিনিধি। তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এক পুলিশ কর্মী জখম হন, তার মাথা ফাটে, সেই ছবিও আপনারা দেখছেন। একই সঙ্গে এই মিছিল শিয়ালদহ থেকে এগিয়ে যখন বাংলাদেশ হাই কমিশনের দপ্তরের সামনে আসে, সেখানে তীব্র উত্তেজনা তৈরি হয়। বেগবাগান এলাকায় প্রথম ব্যারিকেডে মিছিলের পথ আটকায় পুলিশ এবং সেখানেই ধস্তাধস্তি শুরু হয়। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, 5 জনের প্রতিনিধি বিক্ষোভকারীদের মধ্যে থেকে তারা বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলেন এবং তারপর তারা বেরিয়ে এসে কি বলেন, এবং আজ যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে পুলিশ কর্মী আহত হওয়ার ছবিও সামনে এসেছে। তোমাদের জানিয়ে রাখি যে 5 জনের প্রতিনিধি দল তারা কিন্তু ডেপুটেশন দিতে গিয়েছেন এবং তার পাশাপাশি তাদের যেটা বক্তব্য যে দাবি নিয়ে তারা আজকে আন্দোলন করছেন সেটি হলো যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং এই চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তারের প্রতিবাদ অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, এরকম একাধিক দাবি ছিল। সেই দাবি নিয়ে তারা মিছিল করে তারা যখন বাংলাদেশ হাই কমিশনের দপ্তরে যায় তখন পুলিশের তরফ থেকে প্রথম একটি ব্যারিকেড করা হয়। সেই ব্যারিকেড তারা ভাঙে এবং সেখানে পুলিশের সাথে কিন্তু একেবারে খণ্ডযুদ্ধ বেঁধে যায় যারা ওখানে আন্দোলনকারীদের সাথে, এবং তারপরে তারা দ্বিতীয় ব্যারিকেডের কাছে আসে। সেখানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল এবং সেই পুলিশ তাদের সেখানেই আটকে দেয় এবং সেখানেও পুলিশের সাথে বাকবিতণ্ডা ধস্তাধস্তি শুরু হয় এবং দীর্ঘক্ষণ সেখানে সেই আন্দোলন চলতে থাকে। এবং তারপরে দেখা যায় যে একটি প্রতিনিধি দল তারা যায় বাংলাদেশ হাই কমিশন যেখানে সেখানে ডেপুটেশন দিতে যায় এবং সেখান থেকে ডেপুটেশন দিয়ে তারা ইতিমধ্যে বেরিয়েছেন এবং তাদের যেটা বক্তব্য ছিল যে বাংলাদেশে যে হিন্দুরা রয়েছে যারা সেখানে রয়েছেন তাদের নিরাপত্তা একদিকে যেমন সুনিশ্চিত করতে হবে, তার পাশাপাশি অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাস তাকে মুক্তি দিতে হবে। এই দাবি নিয়েই তারা মূলত আজকে কিন্তু এই বাংলাদেশ হাই কমিশনের যে দপ্তর সেখানে তারা কিন্তু ডেপুটেশন দিতে গিয়েছিলেন এবং সেই আন্দোলন ঘিরে রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র বলা চলে, সেই যুদ্ধক্ষেত্র তৈরি হয় এবং যার জেরে কিন্তু এক পুলিশ কর্মী তারও তিনি আহত হয়েছেন বলে এমনটাই জানা যাচ্ছে। নান্টু, ধন্যবাদ। বিক্ষোভকারীদের মধ্যে থেকে 5 জনের প্রতিনিধি দল তারা বাংলাদেশ হাই কমিশনে যান, সেখানে তারা ডেপুটেশন জমা দেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেছেন তারা শোনাবো। আমরা এটাই তুলে ধরলাম যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। সেখানে হিন্দুদের ওপর তার মঠ মন্দির সাধু সন্ত তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দুর নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এবং ওখানে বিভিন্ন জঙ্গি সংগঠনের আধিকারিকগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে যারা কেবলমাত্র বাংলাদেশের পক্ষে বিপজ্জনক তাই নয়, আমাদের ভারতবর্ষের জন্যও বিপজ্জনক। আমরা যে আবেদন করেছি সেটা তারা নিশ্চিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে এবং যিনি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই দাবিপত্র নিয়েছেন, ডেপুটেশন নিয়েছেন, তিনি অত্যন্ত সহৃদয়তার সঙ্গে শুনেছেন, স্বীকার করেছেন এবং এটা মেনে নিয়েছেন যে মানুষের জীবন নিয়ে এই খেলা, হিন্দুর জীবন নিয়ে এই খেলা, এটা চলতে দেওয়া যায় না। বাংলাদেশে গ্রেপ্তার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আজ এই যে মিছিল, এই প্রতিবাদ বিক্ষোভ, এই সমস্ত কিছু প্রসঙ্গে শাসক দলের তরফে কুণাল ঘোষ কি বলেছেন শোনাব। সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে? এ হতে পারে? কখনো হয় না। সেই ধরনের স্লোগান হাত পা ছুঁড়ে উগ্রতার সঙ্গে, আমরা তো এই উগ্রতার বিরোধিতা করছি যারাই করে থাকুক, সেই উগ্রতা এবং সংখ্যালঘুদের সুরক্ষা এটা বাংলাদেশে যেমন দরকার, ভারতে দরকার, পৃথিবীর সর্বত্র দরকার। বিজেপির কিছু লোক
রাজনৈতিক ফায়দা তোলার জন্য যে আচরণ করছে কিছু সংখ্যক সাধু সন্ন্যাসীকে সামনে রেখে বাকিরা ওই অরাজকতার একটা চেষ্টা যেটা করছে, সেটা বাংলাদেশের মূল বিষয়টার যে গুরুত্ব, মূল বিষয়টার যে স্পর্শকাতরতা, সেটা তারা নষ্ট করে দিচ্ছেন এই ধরনের উচ্ছৃঙ্খল রাজনৈতিক আচরণ করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।